এই যে কচুগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আমার শাশুড়ির হাতের নিজের লাগানো কচু। এটা একটুও গলা ধরে না, একটুও চুলকায় না। তো এই কচুটা আমার শাশুড়ি বরাবরই খেতে অনেক পছন্দ করে এবং আমরা বাসার সবাই অনেক পছন্দ করি। সব সময় যখন সিজন আসে আমার শাশুড়ি শুরু হয়ে যায় এই কচুগুলো দিয়ে সে গরুর মাংস খাবে, মুরগির মাংস খাবে, মানে গুস্ত দিয়ে সে রান্না করে খাবে। তো আমরা হচ্ছে বাসায় ওনার সাথে অনেক ঝামেলা করি যে মাংস আলাদা রান্না করে খাবো, কচু আলাদা রান্না করে খাবো, তাও মাংসগুলো দিব না, মানে দুষ্টামি করি আর কি। তো তখন উনি বলে যে খেয়ে দেখো কীরকম মজা হয়। আমরা তো বিশ্বাসই করি না, তারপরও মানে কি আমি আমার মতো করে ট্রাই করি। আমার কাছে সবচেয়ে মজা লাগে ডাল দিয়ে কচুগুলো রান্না করলে। তো আজকেও বাসায় সেরকমই রান্না করা হয়েছিল। তো আপনারা যারা যারা এরকম পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও কীভাবে আমার মতো কচু ভাজি করে খান। আমি এখানে একটা ডাল ব্যবহার করেছি, সেই ডালটার নাম হচ্ছে, চট্টগ্রামে পাওয়া যায় সেটা, এটার নাম হচ্ছে ফেলন ডাল। তো এটা আপনাদের এলাকায় না থাকলে আপনারা মুসুরির ডাল অথবা মাসকলার ডাল দিয়ে রান্না করতে পারবেন। তো দেখুন আমি ডাল আর কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, এখানে একটু শুকনো মরিচ দিয়ে নিয়েছি কারণ শুকনো মরিচটা দিলে কচুটা খেতে অনেক ভালো লাগে। তো আমি হালকা হলুদ আর হচ্ছে কি জিরার গুঁড়া দিয়ে নিয়েছি কারণ জিরার গুঁড়াটা দিলে কচুটা অনেক সুগন্ধি হয় সেজন্য। তো আমি এইভাবে সবসময় ভাজি করি আর এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, এটা অনেক টেস্ট হয়, এটা মারাত্মক লেভেলের টেস্ট হয়ে যায় পুরা, মানে কি ওই দিন আপনি 1 প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। তো আমিও সেভাবেই রান্না করি, আমার ছোটো বাচ্চা পর্যন্ত যারা কচু ভেজে খান না তারা একবার হলো এরকম ট্রাই করবেন, বড় কচুগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম হয়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।